রাধে রাধে সবাইকে, কীরকম আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো কেকটা কীরকম হয়েছে সবাই বলবা। কেকটা কিন্তু আমি ভেন্যুতে গিয়ে কমপ্লিট করেছি, কারণ আমার কাছে টপারগুলো ছিল না। তো একজনকে বলেছিলাম টপারগুলো নিয়ে রাখিস, তো আমি ওখানে গিয়ে পরে ঠিক করে দিয়েছি। তো কেকটা তোমাদেরকে এরকম লেগেছে এটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তারপর আজকে গেস্ট করো কিসের ভিডিও হতে পারে, এটা কিন্তু মেকআপেই ছিল, আর ছিল নিমন্ত্রণও, আর ছিল কেকের অর্ডারও। তো তিনটা জিনিস যখন একসাথে, তো সবাই মিলেই চলে গেলাম। আর হাজব্যান্ড যায়নি, হাজব্যান্ড দিয়ে এসে ওর কাজেও গেল। তো আমার দুই মেয়ে আর আমি চলে গেলাম আমার সোনা পাপ্পাটার আজকে মুখে ভাত বলে। তো সবাই সবাই রিচুয়াল করানোর জন্য ব্যস্ত হয়ে গেল। আমিও ছোটো করে একটা ভিডিও করে নিলাম, যেহেতু ও অনেক ছোট, মাত্র 6 মাস, তার জন্য ও কিন্তু একদমই কান্না করেনি। তথাপিও মানে শুধুমাত্র যখন সবাই জোকারটা দেয় তখনই ওর কান্নাটা পেয়ে যায়, মানে ও ভয় পেয়ে যায়। আসলে ও এত মানুষ তো দেখেনি এতদিনে। ওর মা পাপা ওর মিমি ছিল এতদিন, মানে ওর সাথে আশেপাশে, কিন্তু এখন অতিরিক্ত মানুষ হয়ে গেছে। ওর মানুষগুলো দেখে ও মানে হতভম্ব হয়ে গেছে হয়তো, যে এত মানুষ কোথার থেকে এলো, আর এত চিল্লি হচ্ছিল, মানে হাল্লা চিল্লা। ও মানে কনফিউজড হয়ে গেছে আর কি করবে। আর তার জন্য জোকারটা যখনই দেয় ওর বুকটা হয়তো ধুক করে উঠে, আর হলো কান্না করে দেয়। তো ওর মাও রিচুয়ালগুলো করে নিচ্ছে, আর আমিও ওয়েট করছি কখন ওর মা ফ্রি হবে আর আমি ওকে মেকআপের জন্য বসাবো। যেহেতু প্রেগনেন্সির পরে সবারই হয় এটা, স্কিন প্রবলেম দেখা দেয়, হেয়ার প্রবলেমে দেখা দেয়। তো ও কাজগুলো সেরে এসে পড়লো আমার কাছে। তো আমিও কিছু সময় নষ্ট না করে বিফোর আফটারে একটু ভিডিও করে নিলাম। বিফোর আফটারে ভিডিওটা করার জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ কাজ ছিল অনেক, আর ওর বোনকেও একটু মেকআপ করানো ছিল। তার জন্য আমি আফটারের ভিডিওটা তো ভেন্যুতে গিয়েই করা কমপ্লিট হলো আমার। আর হলো দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু বলবা কীরকম হয়েছে। তো ভেন্যুর আমি কি দেখিয়ে দিই ভেন্যুটা কীরকম। এটা একটা গানের স্কুল, কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে, মানে দেখার মতো ছিল। আর সোনা পাপার এখন অন্নপ্রাশনটাও হয়ে যাচ্ছে। ওদের কিন্তু আমাদের মতো, আমরা যেমন আমাদের মামারা করে, ওদের কিন্তু মামা করায় না, মামা দেয় না মুখে ভাতটা, ওদের জেঠু বা কাকাইয়ের দেয়। কিন্তু এই কথাটা আমি মানে ওখানে গিয়ে জানলাম, নতুন একটা রিচুয়াল। আমি কিন্তু এটা জানতাম না যে এরকমও কোনো রিচুয়াল থাকে বলে। তো সবাই সোনাকে আশীর্বাদ করবেন যাতে ওর জীবনে অনেক বড় মানুষ হতে পারে আর ভালো মানুষ হতে পারে। এটাই তো। আর কি বলবো, ও কিন্তু কান্না করেছিল খাওয়ানোর সময়। তো সবাই বলে খাওয়ানোর সময় কান্না করলে বলে একটু ভালো, এটাও আমিও শুনেছি। তো ও ভালোই হোক সব কিছু। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, যেহেতু এখানে নিরামিষের আইটেম করা হয়েছিল এক্সট্রা করে। তার জন্য কিন্তু আমি সব জায়গাতে গিয়ে খাই না, কারণ আমরা ভেজিটেরিয়ান, আর সব জায়গায় ভেজিটেরিয়ান ভেজ মানে থাকে না, তার জন্য আমরা খাই না। যেখানে নাকি একদম আলাদা করে হয় ওখানেই আমরা খাওয়া দাওয়া করি। তো ওখানে যেহেতু আলাদা করে সব কিছু ছিল, তার জন্য অল্প খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ডও চলে গেলো আমাকে নিতে। তো ওখান থেকে আমরা চলে গেলাম। তো আজকের জন্য এতটুকুই, টাটা।